এই যে যৌবনের সৌন্দর্য, যারা সুন্দর সুঠাম মানুষ, হ্যাঁ, কত সুন্দর নিয়ামত এক সময় ছিল। আর মহিলাদের এই সৌন্দর্য আর এই আকর্ষণ কত ছিল, সেটা আপনার 10 বছর 12 বছর থেকে শুরু করে আপনার 30 বছর 40 বছর পর্যন্ত। তারপরে আল্লাহ বলছেন, মানুষ তোমরা মরবে সবাই, আর তারপরে কিয়ামতের দিনে তোমাদেরকে পরিপূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে। ভালো কাজ করে এসেছো, কোনো কমতি করা হবে না, তোমাদের বদলায় প্রত্যম বদলায়। আর পাপ করে এসছো, কোনো ছাড় দেওয়া হবে না, সেখানে স্বজন প্রীতি চলবে না, সেখানে এগুলো আমার দলের লোক, তো এগুলো আমার এই লোক, এগুলো আমার সাপোর্টার, ওই সব চলবে না, এই দুনিয়াদারি চলবে না। পূর্ণ মাত্রায় সেখানে প্রতিদান পাবে। সুতরাং সামান্য কিছু করেছেন, আপনি ভুলে গেছেন, আমিও ভুলে গেছি, আমার নামে লেখা আছে, পাবো, ভালো হলে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়বস্তু সম্পর্কে শুনলেন আবু আমান ভাই হাফেজাহুল্লাহর কাছে, যে সত্যিকারের বা প্রকৃত সফলতা কি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুনিয়ায় আজকাল 1000 জনের উপর যদি পরিসংখ্যান চালান যে আপনার জীবনে সাকসেস কি জিনিস, সফলতা কি জিনিস, তাহলে নানা ভাষা নানা মত পাবে। আর অধিকাংশ লোকের ভাষায় পাবে দুনিয়ার সাফল্য। দুনিয়ার সাফল্য, যারা পয়সার আসক্ত, অনেকের এক একজনের এক এক রকমের চিন্তা চেতনা রয়েছে। পয়সামুখী, তারা ভাবে বেশি পয়সা ধনকুক হতে পারলে হয়তো আসল সফল। আমি আমার ছেলে মেয়ে যদি ধনকুক হয়ে যেত, পয়সা কোথায় রাখবো জায়গা করছে, তাহলে আসল সফল। আর এক শ্রেণীর মানুষরা মনে করছেন যাদের মোহ শুধু নেতৃত্বের ক্ষমতা, সেটাই মনে করেন যে জীবনের মূল টার্গেট, তাতেই সফলতা। যত ক্ষমতাশালী হতে পারে তত বেশি সে সফল। কে কেমন ক্ষমতা অধিকারী, সেটাই সফলতা মনে করে। যারা শিক্ষার ক্ষেত্রে, দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে উদ্গ্রীব, আর অধিকাংশ লোক দুনিয়ার শিক্ষার উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। দিনের কিছু গুরুত্ব দেন আর না দেন, কিন্তু দুনিয়ায় অশিক্ষিত আজকাল, এক সময় যারা কৃষক চাষিও ছিল নিরক্ষর, এখনো হয়তো সাইন সই করতে পারবেন না, সেও চায় যে তার ছেলেমেয়েরা অনেক অনেক শিক্ষিত, দুনিয়ার শিক্ষা শিক্ষিত। এতে অধিকাংশ মানুষের সম্পদগুলি এই রাস্তায় ব্যয় হচ্ছে। সারা পৃথিবী বিভিন্ন দেশ থেকে অন্য দেশগুলিতে উচ্চ শিক্ষা লাভের জন্য, এবং সমস্ত সারা জীবনের টাকা পয়সা যা উপার্জন করেছিল, যার সঞ্চয়, সব কিছু ঢেলে দিয়ে শিক্ষা নিয়ে যাচ্ছে। কিসের জন্য? কারণ এটাকেই সফলতা মনে করছে। আমার ফ্যামিলির সবাই উচ্চ শিক্ষিত, আর অন্যরাও মন্তব্য করছেন। এই মন্তব্যগুলো আমরা মাঝে মাঝেই শুনতে পাই ছোট থেকেই, যে এই পরিবারটি সফল পরিবার। কি জন্য? তারা সবাই শিক্ষিত, তারা সবাই সার্ভিস হোল্ডার, সবাই তারা বিদেশে থাকে, সবাই তারা পশ্চিমা দেশে থাকে, সবাই তারা প্রতিষ্ঠিত। এই ভাষাগুলি সবার মুখে। ইল্লামান রাহিমাহুল্লাহ, যদি আল্লাহ বিশেষ কোন রহমত থাকে, তাহলে হয়তো এই ভিন্ন অন্য কোনো ভাষা সফলতার ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে এই ভাষাগুলি সাধারণত আমাদের ভাষা। আসল সফলতা, সব ছেলে মেয়েটা শিক্ষিত, হ্যাঁ, তারা সবাই প্রতিষ্ঠিত। আর যাদের ধান্দা শুধু আলবাতন ওয়াল ফারজ, কত ভালো ভালো খাবার পাওয়া যায় ডেলি ডেলি, নতুন নতুন আইটেম, বলেই তার সফলতা। ডেলি যা ইচ্ছা তাই খেতে পারে, হালাল হোক আর হারাম হোক, আর জায়েজ হোক আর না জায়েজ হোক, হালাল পয়সা দিয়ে হোক আর হারাম পয়সা, খাওয়া দাওয়াই সফলতা আলবাতন। আর এক শ্রেণীর লোক আল ফারজ, লজ্জা স্থান, গোপতাঙ্গ, যৌন চাহিদা পূরণ হয় তার সফলতা, জীবনে সেঞ্চুরি, এটাই তার সফলতা, এটাকে সে নিজের সফলতা মনে করছে। কিন্তু চিন্তা করুন, এই সফলতার আয়ু কতদিন? শেষ পরিণাম আয-যাওয়াল। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, যে কেউ আছে,
সমস্ত কিছু ধ্বংসশীল। যখন সবকিছুই ধ্বংসশীল, আমরা সবাই ধ্বংসশীল, একদিন আমরা না হয়ে যাব, নিশ্চিহ্ন হয়ে যাব, মানুষের স্মৃতি থেকেও হারিয়ে যাব, তাহলে আমাদের যে দুনিয়ার সামগ্রী, সে শিক্ষা হোক, আর ক্ষমতা হোক, আর ধন সম্পদ হোক, আর আপনার দুনিয়ার ভোগ বিলাস হোক, হ্যাঁ, যা কিছু, এক কথায় দুনিয়ার সামগ্রী, সবগুলির ক্ষেত্রে সফলতা কোনো সফলতাই না। মানে আজ আছে কাল নেই, আজ আছে কাল নেই। যাকে একসময় দুনিয়া বা দেশের সবচেয়ে শক্তিশালী দেখছিলেন, তাকে আজকে আপনি সবচেয়ে অসহায় দেখছেন, সবচেয়ে বেশি লাঞ্ছিত দেখছেন, হ্যাঁ, সবচেয়ে বেশি মানুষ ঘৃণার নজরে দেখছেন, যার নাম শুনলে কাঁপতেন। দুনিয়া, এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। সুবহানাল্লাহ। দুনিয়া মানে নিকৃষ্ট। দুনিয়ার দুটি অর্থ আপনারা জানেন, শোনেন। দুনিয়ার দুটো অর্থ, একটি হচ্ছে দুনিয়া দানিয়াতুন থেকে, দানাআতুন ধাতু থেকে, আরবি উৎপত্তি, মানে নিকৃষ্ট। দুনিয়ার যা কিছু হোক না কেন, গাড়ি বাড়ি নারী ভোগ বিলাসের সামগ্রী যা কিছু বললাম, সব হচ্ছে নিকৃষ্ট। যতই কিছু হয়ে যান না কেন, শেষ নিঃশেষ, শেষ ফানা, শেষ হয়ে যাবে। আর আগে হচ্ছে দুনিয়া হচ্ছে দনুগুণ থেকে, কাছে, নগদে নগদ কিছু পাচ্ছেন, খুব মজা লাগছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন। কিন্তু আখিরাতের, এই যে মাগরিবের সালাত পড়লেন, কি পেলেন? চোখের সামনে শয়তান পর্দা লাগিয়ে রেখেছে, যার ফলে এই যে মহাপুরস্কার, তো সালাত আপনি পড়লেন, এটি আমার জান্নাতে যাওয়ার মাধ্যম, যেখানে চিরস্থায়ী আপনার শান্তি, সবচেয়ে বড় সাফল্য আপনার। আর সেই সামনে শয়তান এমন করে পর্দা লাগিয়ে রেখেছে যে সেই আখিরাতের কিছু দেখতে পাচ্ছেন না। এই জন্য যারা দুনিয়াদার মানুষ, আর অধিকাংশ লোকই দুনিয়াদার না, দুনিয়া দুনিয়া করছেন শুধু, নগদ নগদ চাই, দুনিয়া মানে কাছেরটা চাই, ও দূরেরটা, আখেরাত পরেরটা না। আখিরাতের প্রতি ঈমান থাকলেও যেন আবছা আবছা ঈমান, পর্দা পড়ে গেছে সামনে, দেখছেন কিন্তু খুব ক্লিয়ার দেখছেন না। আপনার বৃষ্টি দেশে থাকে, বর্ষা বৃষ্টির দেশে, যখন বর্ষা বৃষ্টি হচ্ছে সেই সময় দেখছেন গাড়ির গ্লাসে আপনি সামনে দিক দেখছেন না, ক্লিয়ার দেখছেন না, ঠিক না? ঠিক ওই রকমই আজকাল অধিকাংশ মুসলিমরা আখিরাতে বিশ্বাসী হইল, আখিরাতে যে আল্লাহর মহাপুরস্কার রয়েছে, সমস্ত নিয়ামত, সুবহানাল্লাহ, সেই নিয়ামত, অকল্পনীয় নিয়ামত, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, রাসূল বলছেন, মানুষ কল্পনার জগতে দৌড় দিও আর চিন্তা করো, জান্নাতের নিয়ামত পর্যন্ত পৌঁছিতে পারবে না। ইন্না ফিল জান্নাতি মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। জান্নাতে আল্লাহ এমন নিয়ামত রেখেছেন, এমন ভোগের সামগ্রী রেখেছেন, এমন শান্তির সামগ্রী রেখেছেন, মা লা আইনুন রাআত, কোন চোখেও জীবনে প্রতিবেদে দেখেন। দুনিয়াতে অনেক কিছু দেখেছেন, আরে আপনারা আমরা না দেখেছি, কিন্তু রাজাধীরাজা তো দেখেছে, ধনকুবরা তো দেখেছে, কিন্তু তারাও দেখে। ওয়ালা উযুনুন সামিআত, তাদের কানেও শোনেনি কোনোদিন এর কিচ্ছা কাহিনী, এই নিয়ামতের কিচ্ছা কাহিনী, যদি কোরআন হাদিস চর্চা না করে থাকে। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, আর মানুষ কল্পনা করে সেখান পর্যন্ত, জান্নাতের নিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না। এমন অকল্পনীয় অসাধারণ নিয়ামত জান্নাতে আল্লাহ তৈরি করে রেখেছে। এটা হাসিল করাই হচ্ছে প্রকৃত সফলতা, এটি হচ্ছে প্রকৃত সফলতা। এটা যখন হাসিল করে নেবেন, তখন মতকে কি করা হবে? নিয়ে আসার পরে জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দেওয়া হবে। জান্নাতীদেরকে বলবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতী, তাকিয়ে দেখবি, ভয়ে ভয়ে তাকিয়ে দেখবি। ইমিগ্রেশন পার করার পরে কোন দেশে ঢুকছেন, আপনাদের এই অভিজ্ঞতা যেহেতু আছে, তারপরে যদি অফিসার বা পিছন থেকে কেউ ডাক দেয়, একটা যদি ক্লিনারও ডাক দেয়, তবুও কিন্তু আপনার পালপিটেশন শুরু হয়ে গেছে, তাই না? আমি ফাঁসিয়ে না দেওয়া, কি জন্য ডাক দিল, তাই না? সুবহানাল্লাহ। এদের ভয় শুরু হয়ে গেল, জান্নাতীরা ভয়ে ভীত হয়ে যান, কি যে দেবো, হয়তো জান্নাত হবে, আসামির কার্ড আবার হাজির হবে, আমি তো হবে নাকি, কি যে হবে, ভয়ে ভীত কিনা।
ইয়া আহলান্নার, হে জাহান্নামী, জাহান্নামে চলে গেছে। ওদেরকে যখন ডাক দেওয়া হয়েছে জেলখানায়, আসামিকে ঢুকিয়ে দেওয়ার পরে যদি ডাক দেওয়া হয়, শোনো শোনো পেছন দিক থেকে, তাহলে আশা করতে পারে যে কি জানি হয়তো ছেড়ে দিতে হয়তো, তাই না? এই আশা করবে যে হতে পারে যে চান্স এসেছে, হয়তো জাহান্নাম থেকে বাঁচতে পারবো হয়তো। জাহান্নামীরা আশা নিয়ে উল্টো দিকে পিছন দিকে তাকাবে, আর জান্নাতীরা ভয়ে তাকাবে কি হইল, কেন ডাক দেওয়া হইল। আল্লাহ বলবেন যে দেখো, মরণকে জবাই করে দিলাম, দুনিয়াতে মরণের ভয় ছিল। আরে যতই ধনকুপ হন আর যতই বড় জালের, দিন মরবেন আপনি। হ্যাঁ, যতই ভোগ বিলাসী হন একদিন মরবেন আপনি। হ্যাঁ, যতই আপনি দুনিয়ার সুখ আসে, যতই শিক্ষিত হন, কেউ বেঁচে থাকেন, আম্বিয়া রাসূল বাঁচেননি। আর বড় বড় আল্লামা আইম্মা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর আইম্মা মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, কেউ বাঁচেননি। সুতরাং আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচবো না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমিও মরবে, ওরাও মরবে, আল্লাহ বলছে। আমাদের দেশে যে হায়াতুন নবী বলে, আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতুন, কাকে সম্বোধন করছেন? কোরআনে কাকে সম্বোধন করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফার্স্ট অ্যাড্রেস, প্রথম সম্বোধন করা হচ্ছে নবীকে। ইন্নাকা মাইয়িতুন, এর তর্জমা করা লাগবে। আমাদের দেশের মানুষরা মৃত ব্যক্তি মৃত বলে না, মাইয়িতই বলে। আর এর কোন অনুবাদ, তারপরেও যদি আকীদায় গুমরাহি থাকে যে হায়াতুন নবী, হায়াতুন নবী, নবী বেঁচে আছেন, মরেননি, তাহলে এর চাইতে বড় গুমরাহি আর কি আছে বলেন দেখি? এগুলো আমাদের দেশের গুমরাহি, শিরকিয়াত। জি, যে আল্লাহ বলছেন আল হাইয়্যু, আর নবীও আপনার আল হাইয়্যু। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আয়াতুল কুরসি তো মুখস্থ করেছেন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য, কিন্তু আমল আর আকীদার জন্য মুখস্থ করেননি। বুঝতে পারছেন কথা? আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান। বলছিলাম যে দুনিয়ার সুখ শান্তি সব শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের সুখ শান্তি কখনো শেষ হবে না। ঘোষণা করা হবে খুলুদুন ফালা মাউত, হে জান্নাতীরা শোনো, তোমরাও শোনো, এই জাহান্নামীরা তোমরা শোনো। কেউ ভয়ে আছে, যারা নিয়ামতে তারা ভয়ে আছে, যারা আযাবে তারা আশায় আছে। খুলুদুন, চিরকাল এখন থাকো যে যেখানে আছো। জাহান্নামীরা তোমরা চিরকাল থাকবে জাহান্নামে, জান্নাতে তোমরা চিরকাল জান্নাতে থাকো। ফালা মাউত, কোনোদিন মরণ আসবে না, কোনোদিন মরণ আসবে না। এটা হচ্ছে আসল সফলতা। মাঝে মাঝে চিন্তা করি বিষয়টি, বড় বড় যারা এলেমওয়ালা মানুষ, বিশেষ করে কোরআন সুন্নাহ এলেমওয়ালা মানুষ, বড় বড় আলেম আল্লামা, 40 বছর 50 বছর এত লেখাপড়া করে এত এলেম হাসিল করেছেন, যদি ভাগ বন্টন করে দেওয়া হইতো, যদি আল্লাহ ক্ষমতা দিতেন, তো এটা কত বড় যে নিয়ামত হইতো। জমি জায়গার ভাগের জন্য ছোটাছুটি করছে, তাই না? জমি জায়গার তো ভাগ দিতে পারছেন, ধন সম্পদের ভাগ দিতে, টাকা পয়সার ভাগ ছেলে মেয়েদেরকে মিরাজ দিতে পারছেন, কিন্তু এলেম ভাগ করে দেওয়া যায় না। এলেম ভাগ, যদি এলেমে ভাগ নিতে হয়, একটু মেহনত করে, পরিশ্রম করে, কষ্ট করে নিতে হবে। যার কাছ থেকে নিচ্ছেন তিনি যেমন মেহনত পরিশ্রম করেছেন, সেই পথের পথিকে। বুঝতে পারছেন না? না হইলে বড় বড় আইম্মায়ে কেরাম তাদের ছেলে মেয়েদের বড় বড় আল্লামা করে দিয়ে চলে যেত। তাদের ছেলে মেয়েরা সব জাহিল থাকতো না, তাদের ছেলে ছোট থাকতো না, তারাও ইমাম হয়ে যেত সব, তাই না? আর আল্লাহ সব হয়ে যেত। দুনিয়ার নিয়ামত, ভালো নিয়ামত হোক আর মন্দ নিয়ামত হোক, হ্যাঁ, উপকারী এলেম হোক আর অপকারী এলেম হোক, আর দুনিয়ার সম্পদ হালাল হোক আর হারাম হোক, সবগুলি ধ্বংস, শেষ হয়ে যাবে। দুনিয়ার সুস্থতা, সৌন্দর্য, এই যে যৌবনের সৌন্দর্য, যারা সুন্দর সুঠাম মানুষ, হ্যাঁ, কত সুন্দর নিয়ামত এক সময় ছিল। আর মহিলাদের এই সৌন্দর্য আর এই আকর্ষণ কত ছিল, সেটা আপনার 10 বছর 12 বছর থেকে শুরু করে আপনার 30 বছর 40 বছর পর্যন্ত, তারপরে 80 বছর 90 বছর এমন বুড়ি হয়ে গেছে যে রাস্তা দিকে কেউ তাকাচ্ছে না। নিয়ামত শেষ, ধন দৌলতের নিয়ামত শেষ, একসময় সৌন্দর্যের নিয়ামত শেষ, সুস্থতার নিয়ামত শেষ, সচ্ছলতার নিয়ামত শেষ, যৌবনের নিয়ামত শেষ, এমনকি হায়াতের দুনিয়ার আয়ুর নিয়ামত সব শেষ, সবকিছু ধ্বংস শেষ। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু,
সবকিছুই হালাক হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার চেহারা আল্লাহ কেন বললেন? আকীদা শিখতে বলেছেন। আল্লাহ তো বলছে ইল্লা যাতাহু, ওরা বলতে পারতেন তাই না, ইল্লা যাতাহু, তার সত্তা। তাহলে শুধু আল্লাহর জাত, আল্লাহর সত্তাটাই জানতেন, কিন্তু আল্লাহর ওয়াজহাহু বলা হয়েছে, তখন তার মানে আল্লাহর সত্তাও আছে এবং আল্লাহ চেহারাও আছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? তাওহীদ আকীদার কথা বলতে চাইছি আমার আলোচনার ফাঁকে ফাঁকে, কারণ আকীদা যদি ঠিক না হয় তার কিবলা ঠিক না। আমরা এদিকে মুখ করে নামাজ পড়লাম, তাই না? যদি এদিকে মুখ করে পড়ি হবে? সারা রাত যদি তাহাজ্জুদ পড়ি, জানলাম, জানার সুযোগ আছে, আশেপাশের লোক আছে, জিজ্ঞাসা করো, তারপরও জিজ্ঞাসা করলেন না, জানলেন না, নামাজ পড়ি তো হইল। বন্ধ কাজ করছি। আমাদের দেশের লোকেরা বেদাত করে কি মনে বলে, সব কাজ কেন করেছেন? কবিরা গুনাহ করছি, নিয়ত পড়লাম, কবিরা গুনাহ করলাম, চুরি করেছি, আরে নবীর সিরাত চর্চা করছি রবিউল আউয়াল মাসে, কোন কবিরা গুনাহ করেছি? নবীর মহব্বত প্রকাশ করছি, কোন কবিরা গুনাহ করছি না? নবীর তরিকা আছে কিনা দেখতে হবে। শুধু খেয়াল খুশি মনে করলে হবে না। আপনি নামাজ তো পড়লেন, কিন্তু নামাজটা উল্টো দিকে মুখ করে পড়লেন, আপনি কিবলামুখী হইলেন না, যার ফলে সারা রাতের তাহাজ্জুদ একবারে জিরো। ঠিক তেমনি আপনি যদি বলেন যে আল্লাহ আছেন কিন্তু আল্লাহর চেহারাই নেই, তাহলে এটা আল্লাহর ত্রুটি বললেন না আপনি। তারপর যদি বলেন একটা লোক আছে কিন্তু তার মুখ, নাক মুখই নেই, তার চোখ নেই, তার মুখমন্ডল নেই, তার ব্রেন নেই, ইত্যাদি। আমি বলছি না যে সবগুলি শব্দ আমার আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করবে, এটা বলছি না। যেই শব্দগুলি ভাগগুলি এসেছে সেগুলি ব্যবহার করেন, কিন্তু উদাহরণ দিতে বলছি। আচ্ছা, যেই লোকের হাত নেই ওকে কি বলেন আপনারা বাংলা ভাষায়? টুন্ডা, ঠিক কিনা? যার পা নেই সে ন্যাংরা, খোঁড়া, তাই না? যার চোখ নেই, এক চোখ নেই, কানা, দুই চোখ নেই, অন্ধ। এইটা কি পূর্ণতা না দুর্বলতা? এটা আইব না, দোষ না, ত্রুটি না? আল্লাহ ত্রুটিমুক্ত না? চিন্তা করুন তো দেখি। আপনাকে আল্লাহ সবই দিলেন, আর আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন, সবকিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়াজহা, আল্লাহর ওয়াজহ, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। কত দলিল দিবেন কোরআন হাদিসে যে ওয়াজহুন, ওয়াজহুন মানে কি? ফেস, ওয়াজহুন মানে চেহারা। জি, ওয়ালিতুসনা আলা আইনি, আমার চোখের সামনে তুমি আরো লালিত পালিত। আইন, আল্লাহ বলছেন আমার আইন। বালিয়াদাহু মাবসুতাতান, দুই হাত তার প্রশস্ত, উন্মুক্ত। বলছেন আল্লাহর হাত নেই, কুদরতি হাত, আল্লাহর চোখ নেই, রক্ষণাবেক্ষণ চোখ, মানে আল্লাহর চেহারা, মানে আল্লাহর সত্তা। তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন, আপনি ওহীর অনুসারী না, আপনি কুপ্রবৃত্তির অনুসারী। আপনার খেয়াল খুশি ধর্ম পালন করছেন, আপনি ওহীর ধর্ম, আসমানি দিন পালন করছেন, আপনি আসমানি দিন বিশ্বাসী নয়। আল্লাহর বুঝার তৌফিক দান করুন। ফিরে আসি আসল সফলতার দিকে, আর কথা লম্বা না করি। আশা করি আমার পেগাম বুঝতে পেরেছেন যে আসল সফলতা হচ্ছে জান্নাতে যদি যেতে পারে। এমন সময় আল্লাহ নিল যেই সময় আপনি এমন ভাবে আল্লাহর সামনে হাজির হতে পারলেন যে জান্নাতে যেতে পারবেন, জাহান্নামে যেতে হবে না। তাহলে সবচেয়ে বড় সফলতা, এটা প্রকৃত সফলতা, এটা হচ্ছে আসল কামিয়াবি। আর এই জন্য আল্লাহ পয়দা করেছেন, আর এই জন্যই আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এক নজর কিছু সময়ের জন্য হইলেও আল্লাহ জান্নাত দেখিয়ে দিয়েছেন। এইটাই তোমার এবং তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, বানি আদম, হে আদম, তোমার সন্তানরা, তাদের স্থান এটি আসল জায়গা। এখানে যদি পৌঁছে যেতে পারো, যে জায়গাটি প্রথম দেখিয়ে দিলাম, আর ভুলের কারণে সেখান থেকে বহিষ্কৃত হইলে, যদি দুনিয়াতে গিয়েও তুমি ভুল করো, এমনও ভুল করো, তোমার ছেলেমেয়েরা ভুল করে, কিয়ামত পর্যন্ত মানব জাতি ভুল করে, তাহলে এখান থেকে সে বহিষ্কৃত, এখানে কোনো জায়গা নেই। আর যদি ভুলে সংশোধন করে আল্লাহর সামনে পাক পবিত্র হয়ে হাজির হইতে পারো, পাপ মুক্ত হয়ে, অথবা পাপ হয়ে গেছে কিন্তু তওবা করে সোজা হয়ে চলে আসতে পারো একেবারে খালেস তওবা করে, তাহলে তোমার তওবা যেমন কবুল করলাম, কিন্তু একটু কষ্ট করে দুনিয়াতে চলাফেরা, কারণ তোমাকে সৃষ্টি করেছে এই জন্য
যে তুমি ইবাদত করবে তোমার প্রজন্ম কিয়ামত পর্যন্ত, যত মানুষ আমার মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। পরীক্ষার সময় পাঠিয়ে দিলাম 50-60 বছরের জন্য, অথবা কিছু সময়ের জন্য, কম আর বেশি। এই সময়টায় যা কিছু করবে তার উপর নির্ভর করে তুমি ইমানদার হবে, সৎকর্মশীল হবে, জান্নাতের রাস্তা ধরবে না জাহান্নামের রাস্তা ধরবে, কুফরির রাস্তা ধরবে, শিরকের রাস্তা ধরবে, তুমি নোংরামির রাস্তা ধরবে, তুমি চরিত্রহীনতার রাস্তা ধরবে, হারাম খাওয়ার রাস্তা ধরবে। তোমার সামনে অপশন দুটো খোলা আছে, তোমার সন্তানদের সামনে খোলা আছে। জান্নাতে আসতে চাইলে তুমি গুনাহমুক্ত হয়ে আসবে, আর না হয় গুনাহ হইলে সংশোধন করে তওবা করে ইউটার্ন করে ফিরে চলে জান্নাতের রাস্তা ধরে নেবে, ভুল রাস্তায় চলবে। যদি এইভাবে চলে আসতে পারো তুমি এবং তোমার সন্তানরা, তাহলে যেই জায়গা প্রথম দেখিয়ে দিচ্ছি সেখানে আবার তোমাদেরকে ফিরিয়ে দেবো। এটা হচ্ছে আসল সফলতা, এটা হচ্ছে আসল সফলতা। সূরা আলে ইমরান আয়াত 185 আল্লাহ ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ যা প্রাণ রয়েছে শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে হচ্ছে ইনসান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়বে, এত সুন্দর গঠন দিয়ে, এবং এত ভালো নিয়ামত মানব জাতির জন্য নির্ধারণ করেছেন যা কোন প্রাণীকে আল্লাহ দেননি, কোন জীবকে আল্লাহ দেননি। চিন্তা করুন, সমস্ত যত মাখলুকাত রয়েছে সবগুলির সাথে তুলনা করে মানব জাতি দেখতে সবচেয়ে সুন্দর, সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে। এই জন্য আম্বিয়া রাসূলগণ মানব জাতি থেকে এসেছেন, জিন থেকে আসেন। জিনদের কাছে নবীদের মাধ্যমে, মানুষ নবীর মাধ্যমে দাওয়াত পৌঁছেছে। কিন্তু যদি তোমার এই সম্মানকে বহাল না রাখো, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, খুবই সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু যদি তোমার এই সম্মানকে, মর্যাদাকে প্রতিষ্ঠিত না রাখো, বহাল না রাখো, সুম্মা রাদাদনাহু, না হলে ফিরিয়ে দেবো আমি, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে দেবো আসফালা সাফিলিন, একবারে নিম্ন থেকে নিম্ন স্থান, অর্থাৎ জাহান্নামে বসিব। এটি একটি তাফসীর। যদি আরেকটি তাফসীর হচ্ছে যে মানুষের কত সুন্দর অবয়ব আল্লাহ সৃষ্টি করেছেন, আর তারও কত সুন্দর লাগে কচি বাচ্চাদের, আর ধীরে 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 যৌবনকালে কত সুন্দর লাগে, আর তারপরে 40 বছর পর্যন্ত একজন মানুষ কত সুঠা আমার সুন্দর লাগে, আর তারপরে দেখেন না দাড়ি সাদা হইতে লেগেছে, আর তারপরে শরীর কমজোর হয়ে গেছে, আর শরীর একটুতে ক্লান্ত হয়ে যাচ্ছে, আর সামান্য একটুতে অসুস্থ হয়ে পড়ছি। এই সুম্মারাতার নাম, তারপরে ফিরিয়ে এলো আসফালা সাফিলিন, মানে বার্ধক্যের দিকে, নিচের দিকে। দুর্বল ছিলে, আর তারপর সবল হইলে, আর তারপর আবার এমন দুর্বল অসহায় হয়ে যাবে যে শয্যাশায়ী হয়ে যাবে, বিছানা থেকে উঠে নিজে চলতেও পারছেন না, ফিরতেও পারছেন না। আল্লাহ না করে সেসব আয়ুটা আমাদেরকে বলছে। ভালো মানুষ কেউ এতদিন এইভাবে বাঁচতে চাইবে না। জি, আর জালুল আমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করেছেন এবং আশ্রয় কামনা দোয়া শিখিয়েছেন। আর জালুল আমর থেকে মানে নিষ্ক্রিয় আয়ু থেকে, এমন আয়ু, এমন বয়সে পৌঁছে যাওয়া, উপনীত হওয়া, তখন গিয়ে নিষ্ক্রিয় হয়ে গেল। কি যে কষ্ট! আপনার স্ত্রীর কাছে আপনি যেন পরিত্যক্ত, ছেলে মেয়েদের কাছে পরিত্যক্ত, বৃদ্ধাশ্রম করছে। আর যত পয়সাওয়ালা আর যত বেশি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, যারা নিজেকে খুব মনে করতে খুব সফল আমরা, তারাই কিন্তু তাদের জায়গা হচ্ছে, শেষ পরিণাম হচ্ছে বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? সেই জন্য দুনিয়ার যদি আপনি শেষ পরিণামে কল্যাণ চান, যে ছেলে মেয়ে আপনাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক, দুনিয়াতে ইজ্জতের সাথে আপনি দুনিয়া থেকে বিদায় নেন, নিজ বাড়ি থেকে, নিজ ঘর থেকে, নিজ ভিটে বাড়ি থেকে, আর যদি আখিরাতে জান্নাতের নিয়ামত হাসিল করেন, এটি হচ্ছে আসল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মরতে হবে, মরতে তো হবে। এটা তো কাফের বিশ্বাস হয়, অবশ্যই বিশ্বাস করে না। কিন্তু মরার পরে কি হবে এটা কাফের বিশ্বাস করে না, মুশরিক বিশ্বাস করে না, একজন মুসলিম মুমিন বিশ্বাস করে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তারপরে কিয়ামতের দিন আছে, সেই দিনে দুনিয়াতে যে মেহনত পরিশ্রম করে এসেছো,
আর সেগুলির পারিশ্রমিক হয়তো পাওনি, অনেক আল্লাহ ভীরু ছিলে, কিন্তু দুনিয়াতে আল্লাহ বদলাতে নেই। আর দুনিয়া আসল বদলার জগৎ নয়, কিছু দিয়ে দেন সেটা বোনাস, আর না দেন সেটাও পরীক্ষা, দিয়েও পরীক্ষা না দিয়েও পরীক্ষা। আসল বদলার জগৎ হচ্ছে তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই জন্য দুনিয়াদার মানুষ যারা ধর্মকর্ম করে, আর অনেক মানুষই কিন্তু ধর্মকর্ম করে দুনিয়ার সাথে। আয়াতুল কুরসি কেন শুনছি? ইবাদতের জন্য নয়, যেন শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য, ঠিক না? সকাল সন্ধ্যা জিকির কেন করছি? ইবাদতের জন্য। আগে ইবাদত নিয়ত করবেন, নিয়ত গুলো ঠিক করবেন। অনেক কিন্তু এই ভুল করছেন, অনেক ধার্মিক লোকেরা ভুল করছেন। কিসের জন্য সকাল সন্ধ্যার জিকির আজকাল করছি? যাতে করে জিন শয়তান, মানুষ শয়তানের অনিষ্ট, আর এই সেহের জাদু অমুক তুমুক এগুলো থেকে, আর এই মানুষ শত্রুতা থেকে বাঁচতে পারে, সেটা সকাল সন্ধ্যার জিকির গুলো আমি নিয়মিত পাঠ করি। তাহলে আপনি কিছুই পাবেন না আখেরাতে। আপনি কারণ দুনিয়ার গরজ ছিল আপনার, দুনিয়া আপনার উদ্দেশ্য ছিল বাস এই সীমিত এতটুকু, বাস দুনিয়া, আর কিছু জানি আপনি। নামাজ পড়ার পরে যদি বলেন যে আল্লাহ নামাজ পড়েছি যাতে করে অভাব না আসে, নামাজে আমি যাতে অসুস্থ না। আমার কাছে মাঝে মাঝে এমন রোগীরা অভিযোগ করে, আর তাদের ইমানের দুর্বলতার কারণে অনেকটা সহি আকীদায় চলে আসছে, না হলে আমার আলোচনা শুনতো না, আমার সাথে যোগাযোগ করতো না। কিন্তু দেখেন, আমাদের দিনের জ্ঞান না থাকার কারণে, দিনের জ্ঞানে শোচনীয়তার কারণে একজন ক্যান্সারে আক্রান্ত বলছে যে শেখ, আমি একসময় 5 ওয়াক্ত নামাজ তো পড়তাম, তাহাজ্জুদও পড়তাম, এবং লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়তাম, এখন তাহাজ্জুদ পড়ি না। যখন সে প্রথম অভিযোগ করলো যে আমি আক্রান্ত ক্যান্সারে, আমার রোগ কি ভালো হবে না, আমার তো কোনো তদবির নেই, তো আমি বললাম যে আপনি যে সময়গুলোতে দোয়া কবুল হয় আল্লাহর কাছে খুব ইয়াকিনের সঙ্গে দোয়া করেন, আমাকে দোয়ার জন্য যখন রিকোয়েস্ট করুন, বললেন আপনি নিজে আগে দোয়া করেন, আর আমার দোয়া ছেড়ে হয়তো সহযোগী হবে, কিন্তু আমার দোয়াটা আসল না, আসল দোয়া আপনার দোয়া। এটা হচ্ছে ইসলাম। তাই আমি বললাম যে আপনি ওই তাহাজ্জুদের সময় নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, আজানে খাওয়াতে মাঝখানে দোয়া করবেন, এই যে সময় জুমার দিনে দোয়া করে, যে সময়গুলো দোয়া কবুলের সময় রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় তখন আমাকে রিপ্লাই করেছে যে একসময় খুব তাহাজ্জুদ পড়তাম আমি, আপনার এই ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে থেকে তাহাজ্জুদ পড়তাম, তারপরে ক্যান্সার আক্রান্ত হয়ে গেলাম, আর খুব অসুস্থ যখন হয়ে পড়লাম, তখন আমি তাহাজ্জুদ ছেড়ে দিয়েছি। ছুটে গেছে নয়, ছেড়ে দিয়েছি। কিসের জন্য? আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে। আল্লাহ এটা কি করলে তুই? জি, এটাই অবস্থা। অসন্তুষ্ট হয়ে যে আল্লাহ, আমি তাহাজ্জুদ পড়ি, আমি এত দোয়া করি, এত দান খায়রাত করি, এত আমি নেক আমল করি, তারপরে তুমি আমাকে এত দুরারোগ্য মারাত্মক রোগে আক্রান্ত করলে। ইবাদতে মাইনাস। আল্লাহ তো আলিমুন বিজাতি সুতুর, অন্তর্জামী, সুতরাং আপনার পরিণাম তো আর ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। তাই খুব উপদেশ বুঝে আপনি তাহলে ভেবে নিয়েছেন যে দুনিয়াটা হচ্ছে বদলার জগৎ, প্রতিদান জগৎ। ইয়াউমুদ্দিন, সূরা ফাতিহার অর্থ তো জানেন? মালিক ইয়াউমুদ্দিন। আল্লাহ হচ্ছেন একক মালিক কোন দিনের? ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল জাযা। এখানে দিন মানে ধর্ম নয়, হ্যাঁ, দিন মানে জীবন বিধান নয়, এখানে দিন মানে আল জাযা, ইয়াউমুল জাযা। সেটা কিয়ামতের দিনে একক মালিক, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে কোন রাজা আছে? কোথায় সে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী আছে? কোথায় ধ্বংস করা হয়েছে? কার মালিকানা চলবে? এর কোনো জবাব আসছে না, কোনো সারা শব্দ আসছে না, কোনো অসম্ভব। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র এক আল্লাহ, একক মালিক। সেই দিন এটা হচ্ছে বদলার জগৎ, কিয়ামতের দিন। আপনি নামাজ রোজা করলেই সুখে থাকবেন যদি এটা মনে করেন সুখে থাকার জন্য নামাজ রোজা করছি, অথবা কেন সুখে থাকবো না, তাহলে নগদ নগদ আপনি ক্যাশ চেয়েছেন। তো দিন পালন করে, ইমান ইসলাম রক্ষা করে আপনি দুনিয়াতে আপনি সেই চেক ক্যাশ করতে চাইবেন, দুনিয়ার ব্যাংকে এটা হবে না, ওই আখিরাতের ব্যাংকে সেটা ক্যাশ হবে। বোঝা গেছে? আল্লাহ বলছেন মানুষ তোমরা মরবে সবাই, আর তারপরে কিয়ামতের দিনে তোমাদেরকে পরিপূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে। ভালো কাজ করে এসছো, কোনো কমতি করা হবে না, তোমাদের বদলাই, প্রত্যম বদলাই।
আর পাপ করে এসছো, কোনো ছাড় দেওয়া হবে না। সেখানে স্বজন প্রীতি চলবে না, সেখানে এগুলো আমার দলের লোক, এগুলো আমার এই লোক, এগুলো আমার সাপোর্টার, ওই শব্দ চলবে না, এগুলো নিয়াদারি চলবে না। পূর্ণ মাত্রায় সেখানে প্রতিদান পাবে। সুতরাং আমার সামান্য কিছু করেছেন, আপনি ভুলে গেছেন, আমিও ভুলে গেছি, আমল নামায় লেখা আছে, পাবো, ভালো হলে পাবো। কেউ মূল্যায়ন করেনি, কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে পাবো। যদি সামান্য কিছু বন্ধ করেন, আপনি পাপ করে ভুলে গেছেন আর সংশোধন করেননি, তওবা করেননি, হক নষ্ট করেছেন, স্ত্রীর, স্বামীর, আত্মীয় স্বজনদের, ভাই বোনদের, ছেলে মেয়েদের হক নষ্ট করেছেন, অথবা পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছেন, অমুসলিমের উপর জুলুম অত্যাচার করেছেন, আপনি বলে গেছেন সে অন্যায় করার পরে, কিন্তু ইয়ারাহু, অবশ্যই দেখবেন সেদিন তার পরিণাম, তো আফান ওজুরা,